এই দিনটাতে ঠিক আমি ২০ মিনিটে রেডি হয়েছিলাম। যদিও আমার রেডি হতে খুব একটা বেশি সময় লাগে না। তবে এই দিন কী হয়েছিল জানি না, এত লেট হয়ে গেছিলো, আমি ২০ মিনিটে রেডি হয়েছিলাম। আর এত ভাব দেখে আমরা সবাই গেলাম, তারপর মনে পড়লো আমরা তো কেউ তত্ত্বই নিইনি। আর হাতি ওখানে বলছে এইটা আমি নিয়ে আসবো, বাড়িতে রেখে রেখে খাবো। তারপর আমরা সবাই গাড়িতে উঠে গেছিলাম। গাড়িতে নিজেকে বেশ খানিকক্ষণ টাইম দেখতে দেখতে দেখলাম আমরা বিয়েবাড়িও চলে এসেছি। আর আমরা আসতে না আসতেই সেখানে বৃষ্টি শুরু হয়ে যায়। আর আমি বাড়ি থেকে ভাবছিলাম একটা যদি লাল গোলাপ মাথায় দিতে পারতাম। আর এরা হচ্ছে আমার মুশকিল আসান। আমি বলছি একটা যেখান থেকে পারবি একটা আমায় কাঁটা জোগাড় করে দে। আর ও আমায় কি করুণভাবে বলল, দাঁড়াও দেখছি, এই বাড়িটাই তো আজ আমি ফার্স্ট টাইম। আর এখানে পিঙ্কিদি আমাদের ডেকেই যাচ্ছে ফটো তোলার জন্য। আমরা জাস্ট নাম মাত্র ফটোটা তুলতে হয় বলে দাঁড়িয়েছি। মেন কনসেন্ট্রেট আমাদের সবার ছিল আমরা গিয়ে স্টার্টার খাবো। আর আমরা এত পরিমাণেই ভুলভাল স্টার্টার খেতে থেকে আমরা কোনো দিন মেন কোর্স খেতে পারি না। আর কোনো একটা প্লেট যদি কেউ নেয়, সে কোনো দিন গোটা প্লেট আমাদের মধ্যে খেতে পারে না। নিজেদের হাতে প্লেট থাকলেও আমরা অন্যের প্লেট দিকেই তুলে তুলে খাই। এবার আমরা প্ল্যান করেছিলাম যে আমরা কিছু ফটো তুলবো, আমরা কিছু ভিডিও বানাবো ভাবলেই আমরা কোনো দিনই বানাতে পারি না। আমরা গেছিলাম ফটো তুলতে। আর এরা সব সময় আমাদের কোনো ফ্যামিলি অকেশানে সবাই একসাথে হলে সবাই মিলে আমাকেই রাগায়, আর রাগাচ্ছে জেনেও আমি রেগে যেতে থাকি। এরপর সায়ন এসে আমাকে বলছে, চলো যা ভিডিও রিল বানানোর আমরা বানিয়ে নিই। ও বুঝে গেছে যে একটা করে রিল বানাতে হয়। আর গোটা বিয়েবাড়ি জুড়ে সেঞ্জয়দার কাজ ছিল আমাকে যা তা বলা। আর জিদ্দা এমনভাবে বাসর ঘরে জুতো লুকিয়েছিল, সে জুতো না পেয়ে খালি পায়ে সারা বাসর ঘর ঘুরেছে। এরপর এসছে সেই সময়, এই বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আমরা বার্গেনিং করছি, কারণ আমাদের বাসর ঘরের গেট ধরার টাকা দীপদা বেশি দেবে বলেছিল। নিনি দুম করে ৩০,০০০ বলে দিয়েছে, ব্যাস ওটাই ফিক্সড হয়ে গেছে, ওর থেকে আর বেশি বাড়ানো গেল না। যদিও আমাদের অপশান দেওয়া হয়েছিল আমরা টাকা নেব নাকি আমরা মন্দারমণি যাব। আমরা মন্দারমণিটাই ফিক্সড করেছি। এরপর আমরা আবার ডলমণিদের কাছে টাকা চাইতে এসেছিলাম, এই কারণটা আমি বুঝতে পারলাম না। নিনিরা চলে যাবে বলে আমরা সবাই নিনিদেরকে ছাড়তে এসেছিলাম। আর ওখানে এসেও আমরা ১০-২০ মিনিট দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করেছি। এরপরে আমরা গেছিলাম খাওয়া দাওয়া করতে। কিন্তু ওই যে আমরা এত পরিমাণে স্টার্টার খেয়ে নিই, আমরা কেউ কোনো মেন কোর্স খেতে পারি না। সেদিনও ঠিক তাই হয়েছিল, একটা কিচ্ছু খেতে পারিনি। লাস্টে একটা আইসক্রিম নিয়েছিলাম, সেটাই আধা খেয়েছিলাম। আর এখানেও বলছে কী কেউ বাড়ি নিয়ে যাবে। ও আবার আরেকটা জিনিস অ্যাড করেছে, মিষ্টির সাথে ও আবার ড্রাই ফ্রুটসটাও অ্যাড করেছে। আর এতই সিরিয়াসলি বলছে মনে হচ্ছে যেন সত্যি সত্যি নিয়ে চলে আসতে পারবে। যদিও নিয়ে চলে আসা যেত যদি আমরা চাইতাম। তারপর সেখানে আমরা বেশ খানিকক্ষণ টাইম থেকে গল্প করে ফটো তুলে আমরা বাড়ি ফিরেছিলাম। আর কি পরিমাণে যে বৃষ্টি হচ্ছিল আর বিদ্যুৎ চমকাচ্ছিল। আর এইগুলোকে দেখো, মেঘ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে, ঝড় উঠেছে দেখে ওরা নাচতে শুরু করে দিয়েছে। আর এখানে আমি দীপদাকে আবার বলছি, দীপদা ৩০,০০০ টাকাটা বাড়ানো যাবে না? তোমার তো বাজেট বেশি ছিল বলো। দীপদা বলছে, না তুমি কি ২ মিনিট অন্তর অন্তর জিএসটি লাগাচ্ছ নাকি? সেই সন্ধ্যেটা আমাদের বেশ ভালো কেটেছিল। অনেক সুন্দর একটা সময় কাটিয়ে আমরা সবাই বাড়ি ফিরছিলাম। আর এই ঝড় বৃষ্টিতে আম্মা আমাদের গাড়িতে উঠে গেছিলো। আর আমাদেরকে দেখো সবাই মিলে আম্মাকে পাশের গাড়িতে পাঠাচ্ছি, মানে যেই গাড়িতে সব বড়রা ছিল। আর আমরা সব কটা এক গাড়িতে যাব বলে। আর আমাদের এখনও খাওয়া থামছে না। আম্মাকে পাশের গাড়িতে সরিয়ে ভাইকে এই গাড়িতে নিয়ে এসেছি সবাই মিলে। ভাই ছাড়া এতটা রাস্তা আমরা কীভাবে যাব? ও না থাকলে তো কোনো মজাই হয় না। আর এই ওয়েদারটা কী যে ভালো লাগছিল, বিদ্যুৎ চমকাচ্ছে, ঝড় উঠছে, বৃষ্টি হচ্ছে, আর আমরা সবাই মিলে একসাথে অনেক ভালো সময় কেটেছিল। আর এখানে আমার এত জোরে মাথায় একটা ধাক্কা লেগেছে যে আমার মনে হচ্ছিল কিছুক্ষণের জন্য আমি স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছি। এরপরে আমরা সবাই বাড়ি ফিরে আমি আর ভাই মিলে গেছিলাম সায়নদেরকে নামাতে। ওর বাড়িটা যেহেতু আগে ছিল তাই ও আগে নেমে গেছিলো। আর আমাদের এনার্জির কোনো কমতি আছে? ওখান থেকে এসেও আমরা আবার রাত্রিবেলা এসেছি ওদেরকে নামাতে। সায়নকে নামাতে এসে এক কাণ্ড হয়েছে, আমার কানের পাশ থেকে গাড়িতে কুশনটা পড়েছে। আমি এত জোরে চিৎকার করে উঠেছি, আমার চিৎকার শুনে কোনো কারণ ছাড়া ভাইও চিৎকার করে উঠেছে। আর আমাদের দুজনের আননেসেসারি চিৎকার দেখে তন্ময়দা ভেবেছে আমরা ভূত দেখেছি। তন্ময়দার গাড়ি কি চালাবে।